হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই। বর্তমান বাজারে এমন কোনো দোকান নেই যে দোকানের সামনে কুরকুরের প্যাকেট ঝোলা থাকে না। আর এখনকার টাইমে মুখরোচক খাবার যতগুলো আছে তার মধ্যে কুরকুরের চাহিদা সব থেকে বেশি। আর এই কুরকুরের প্যাকেটে এমনভাবে ডিজাইন কালার প্রিন্ট করা থাকে যার জন্য সব থেকে বেশি বাচ্চারা আকর্ষিত হয়। আপনি যখন বাজার করার সময় নিজের বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যাবেন তখন আপনার বাচ্চা আঙুল দিয়ে দেখে দিবে সেই কুরকুরের প্যাকেট। কিন্তু আপনারা কি জানেন বাচ্চাদেরকে এটা খাওয়ানোর ফলে তাদের কত বড় মারাত্মক ক্ষতি হয়ে যায়? আজকের ভিডিওতে কুরকুরে তৈরি করা থেকে শুরু করে ফ্যাক্টরির সমস্ত গোপন তথ্য দেখানো হবে এবং কি কারণে বাচ্চাদের এত পরিমাণে ক্ষতি হয় সেটা সম্পূর্ণ ভিডিও সহ আপনাদেরকে দেখাবো এবং তার সাথে সাথে জানাবো এই কুরকুরের টেস্ট সবার কেন এত প্রিয়। এই কুরকুরের মধ্যে এমন কি থাকে যার জন্য সবাই পাগল, সমস্ত কিছু আজ আমরা জানবো। এই জন্য ভিডিওর একটা পয়েন্টও মিস করবেন না। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, কুরকুরে ফ্যাক্টরিতে তৈরি করা হয় সেটা তো আমরা সবাই জানি, কিন্তু এই কুরকুরে কিভাবে তৈরি করা হয় সেটা আমরা কেউ জানি না। ফ্যাক্টরিতে কুরকুরে কিভাবে তৈরি করা হয় তার আগে জেনে আসি চলুন এই কুরকুরে সর্বপ্রথম কে তৈরি করেছিল। বন্ধুরা, কুরকুরে সম্পূর্ণ ভারতীয় ব্র্যান্ড। ভারতের যে কোনো অনুষ্ঠানে কুরকুরে সব থেকে বেশি ব্যবহার করা হয়। আর এটা একটা ভারতের সব থেকে বড় পেপসিকো কোম্পানি। আর এই কুরকুরের প্রথম জার্নি ভারতের 1999 সালে শুরু হয়েছিল। কুরকুরে আসার আগে ভারতে চিটোস মার্কেট করত, যা কুরকুরের মতো অত সুস্বাদু ছিল না। আজ থেকে 30 বছর আগে যারা স্কুলে পড়াশোনা করত তারা হয়তো ভালো করে এই চিটোস সম্বন্ধে জানত, কিন্তু কুরকুরে আসার পর থেকে ভারতের চিটোস কোম্পানিকে আস্তে আস্তে মিটিয়ে দিয়েছে। কারণ কুরকুরের স্বাদ আর তাদের সুন্দর সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট সাধারণ মানুষকে অনেক আকর্ষিত করেছে। ভারতের ছোট বড় এবং বুড়ো সমস্ত মানুষকে কুরকুরের টেস্ট পাগল বানিয়ে দিয়েছে। আর যদি কুরকুরের ফ্যাক্টরি সম্বন্ধে কথা বলা যায় তাহলে ভারতের পাঞ্জাব, কলকাতা, আসাম, পুনে, তামিলনাড়ু, হরিয়ানা আর তেলেঙ্গানাতে এই পেপসিকো কোম্পানির ফ্যাক্টরিগুলো রয়েছে। আজ আমরা কথা বলবো কলকাতার পেপসিকো কোম্পানির কুরকুরে সম্বন্ধে, যে কুরকুরে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত সাপ্লাই করা হয়। তো চলুন দেখা যাক ফ্যাক্টরিতে কিভাবে কুরকুরে তৈরি করা হয়। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই এই কুরকুরে তৈরি করার জন্য মেন যে উপাদানগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে আলু, সিদ্ধ চালের আটা আর ভুট্টোর আটা। আর তার সাথে ব্যবহার করা হয় এই পেপসিকো কোম্পানির সিক্রেট মশলা। কিন্তু আজকের পর থেকে এগুলো আর গুপ্ত থাকবে না, কারণ সব আপনাদেরকে জানাবো। ফ্যাক্টরিতে সর্বপ্রথম মশলার র ম্যাটেরিয়াল নিয়ে আসা হয়, যেমন ক্রেন মেল, গ্রাম মেল, স্পাইস মিক্সি সেকশন। এগুলো হচ্ছে পেপসিকো কোম্পানির নিজস্ব র ম্যাটেরিয়াল, যা ব্যবহার করে তারা কুরকুরে তৈরি করবে। এই ফ্যাক্টরিতে সমস্ত কাজ পরিষ্কার এবং পরিচ্ছন্নতার সাথে করা হয় এবং প্রত্যেকটা র ম্যাটেরিয়ালকে ল্যাবে ভালোভাবে কোয়ালিটি টেস্ট করা হয়। সেজন্য কোয়ালিটি টেস্ট করার জন্য কন্ট্রোল রুমে এগুলোকে নিয়ে যাওয়া হয়। তারপর টেস্টিং পাস হয়ে গেলে কাজ শুরু করা হয়। কারণ এটা তো আমরা সবাই জানি এটা সব থেকে বেশি বাচ্চারা খেয়ে থাকে। কুরকুরের মধ্যে যে সমস্ত ফুড প্রোডাক্টগুলো ব্যবহার করা হয় তাতে মানুষের শরীরের কোনো ক্ষতি হয় না। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন এসেছে এটা আবার আমি কি বলছি, কিন্তু একটু থামেন তাহলে বুঝতে পারবেন। এই ফ্যাক্টরিতে কুরকুরে তৈরি করার জন্য সমস্ত প্রোডাক্ট 100% ভেজিটেরিয়ান ব্যবহার করা হয়। আর ফ্যাক্টরির সমস্ত কাজ অটোমেটিকলি মেশিনের দ্বারাতেই করা হয়। এবার কুরকুরেকে তৈরি করার জন্য মেন যে উপাদানগুলো সেগুলোকে রেডি করা হবে। তার জন্য সর্বপ্রথমে চাল আর ভুট্টো বড় বড় মিক্সি মেশিনের মধ্যে পিষে ময়দা তৈরি করা হয় এবং ওগুলোকে আধুনিক মেশিনের সাহায্যে ফিল্টার করা হয়। আর তার সাথে সাথে প্রচুর পরিমাণে আলুর ব্যবহার করা হয়। এজন্য এগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করা হয় এবং ভালো করে সেদ্ধ করা হয়। তারপর এগুলোকে বড় একটা মিক্সি মেশিনের মধ্যে ঢেলে পেস্টে পরিণত করা হয়। এবার এই আলুর পেস্ট আর জল একসঙ্গে মিশিয়ে বড় একটা কন্টেনারে আগে থেকে ঢেলে রাখা হয়, যেন আলুর পেস্টের সঙ্গে জল ভালোভাবে মিশে সিরাপে পরিণত হয়ে যায়। এবার সমস্ত জিনিস কন্টেনারে ঢেলে একসঙ্গে মেশানো হয়। তারপর মেশিনের অনেকগুলো পয়েন্ট প্রসেস কমপ্লিট হওয়ার পর বেরিয়ে আসে এই ব্যাকা কোকা সাইজের কুরকুরে। এটা হচ্ছে মেশিনের এক্সট্রুডার পয়েন্ট, যেখানে কুরকুরে তৈরি হওয়া সমস্ত প্রসেস অটোমেটিকলি হয়ে থাকে।
এবার সমস্ত কুরকুরে তৈরি হয়ে একটা কনভার বেল্টের উপরে এসে জমা হয়। তারপর কনভার বেল্ট এগুলোকে আলাদা আলাদা সেকশনে পাঠিয়ে দেয়, যেখানে এগুলোকে ড্রাই করা হবে। এরপর বড় লম্বা একটা হিটার মেশিনে নির্দিষ্ট মাত্রায় টেম্পারেচার দেওয়া থাকে, যার মধ্য দিয়ে এগুলো ড্রাই হয়ে বাইরে বেরিয়ে আসে। তারপর কনভার বেল্টের মাধ্যমে চলে যায় আর একটা সেকশনে, যেখানে কুরকুরেগুলোর মধ্যে আরও বেশি টেস্ট আনার জন্য অলিভ অয়েল মেশানো হয়। এবার ফাইনালি সেই গুপ্ত মশলা মেশানোর জন্য বড় একটা মিক্সার সেকশনে চলে যায়। এখানে খুব ভালোভাবে মশলাগুলোকে কুরকুরের ওপরে মাখানো হয়, যার ফলে কুরকুরের মধ্যে অসাধারণ একটা টেস্ট চলে আসে। আপনারা হয়তো জানেন কুরকুরের অনেক ধরনের ফ্লেভার রয়েছে, যেগুলোকে আলাদা আলাদাভাবে প্যাকেট করা হয় আলাদা আলাদা ফ্লেভার মিশিয়ে। এবার এই কুরকুরেগুলো বড় একটা লম্বা কনভার বেল্ট লাইনের মাধ্যমে আস্তে আস্তে চলে যায় প্যাকেজিং সেকশনে, যেখানে অটোমেটিকলি প্যাকেজিং হয়ে যায়। এই কুরকুরে প্যাকেট করার আগে প্যাকেটে যেন কোনো রকম কুরকুরের ক্ষতি না করে, সেজন্য প্যাকেটকে ল্যাবে আবার দ্বিতীয়বারের জন্য পরীক্ষা নিরীক্ষা করা হয়। তারপর ফাইনালি প্যাকেজিং হওয়ার জন্য রেডি হয়ে যায়। যখন সমস্ত প্যাকেট তৈরি হয়ে রেডি হয়ে যায়, তখন কয়েকজন ওয়ার্কার এগুলোকে হাতের মাধ্যমে গুনে গুনে কার্টনে সাইজ করে লোড করে দেয়। তারপর কার্টনগুলোকে মেশিনের মাধ্যমে সিল প্যাক করে স্টোর রুমে পাঠিয়ে দেওয়া হয়। আপনাদেরকে এতক্ষণ সমস্ত কুরকুরে তৈরি করা ফ্যাক্টরি প্রসেস দেখালাম, কিন্তু তার মধ্যে কোনো রকম ভেজাল ছিল না। আর এই পেপসিকো কোম্পানি কুরকুরের মধ্যে কোনো রকম ভেজাল থাকে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা বাচ্চাদের খাওয়ার ফলে তাদের ক্ষতি কেন হবে? আসলে কুরকুরে তৈরি করার জন্য যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হয়, তার মধ্যে মর্কো, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং অয়েল অতিরিক্ত পরিমাণে রয়েছে, যার কারণে এই কুরকুরের মধ্যে খুব সহজেই প্লাস্টিকের মতো আগুন ধরে যায়। আর এই কুরকুরে কিছুটা খাওয়ার ফলে আপনার তো কোনো রকম ক্ষতি হবে না, কিন্তু যদি কুরকুরে আপনি বেশি মাত্রায় খেয়ে ফেলেন, তাহলে 100% আপনার পেটের মধ্যে প্রবলেম হবে। উদাহরণ সহ যদি বলি, তাহলে সরিষার তেল আমাদের শরীরের উপকার করে, সেটা আমরা সবাই জানি। কিন্তু সেই তেল যদি আপনি জলের মতো পান করেন, তাহলে আপনার কি অবস্থা হবে সেটা তো আপনি ভালো করেই জানেন। কুরকুরের বড় বড় প্যাকেট বাচ্চাদের গোটা দিয়ে দেওয়া হয়। যেহেতু কুরকুরের স্বাদ অনেক বেশি, সেজন্য বাচ্চারা এটা সারাক্ষণ খেতে থাকে। আর বেশি মাত্রায় খাওয়ার ফলে বাচ্চাদের পেটে বদহজম বা গ্যাসের সৃষ্টি হয়। আর এই কুরকুরে বড়দের সেই রকম কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু বাচ্চাদের মারাত্মক ক্ষতি করে। যার কারণে বাচ্চাদেরকে খুব অল্প পরিমাণে কুরকুরে খাওয়াবেন, কারণ এটা কেউ চাইবে না যে আমাদের নিজেদের বাচ্চার কোনো রকম ক্ষতি হোক। নেক্সট টাইম যখন আপনি আপনার বাচ্চাকে কুরকুরে খাওয়াবেন, তখন অবশ্যই চেষ্টা করবেন তারা যেন খুব অল্প পরিমাণে খায়। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভারতের এই বড় পেপসিকো কোম্পানি ভবিষ্যতে আরও অনেক পরিকল্পনা করেছে। তারা চেষ্টা করছে মাছ, মাংস এইসব দিয়ে আরও উন্নত মানের সুস্বাদু কুরকুরে তৈরি করার, যেন মানুষ কুরকুরের ওপরে আরও বেশি আকর্ষিত হয়। কুরকুরে আমার অনেক পছন্দের একটা খাবার। আপনারও কুরকুরে খেতে যদি ভালো লাগে, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এজন্য ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন, যেন আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।